রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে 30 দিনের মধ্যে রাজ্য সরকারকে নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলির প্রতিটি বিভাগে কত বেড আছে না আছে তা জানাতে হবে। কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পরিবারের লোক ওই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে যে কোন হাসপাতালে কত চিকিৎসার জন্য কতগুলো বেড খালি রয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, বেশিরভাগ ক্ষেত্রেই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় যে সেখানে বেড নেই, আবার তাকে অন্য জায়গায় স্থানান্তর করতে হয়, সেখানে গিয়েও দেখা যায় যে বেড নেই, আর এর ফলে রোগীর স্বাস্থ্যের অবস্থা ক্রমশ অবনতি হতে শুরু করে। এই সংকট কাটাতেই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে। মামলাকারী সঞ্জিত জানা নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন যে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে কত শয্যা ফাঁকা রয়েছে এবং তারা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন কিনা বা সেই জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করছে কিনা সেটা তাদের ওয়েবসাইটে এবং ডিসপ্লে বোর্ডে দেখানোর আবেদন জানানো নিয়ে। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই নির্দেশ কলকাতা হাইকোর্টের। মামলাকারীর আইনজীবী সৌমেন ভট্টাচার্য এই মামলার শুনানিতে উল্লেখ করেন যে দিল্লি হাইকোর্ট স্বতঃস্ফূর্তভাবে একটি মামলায় নির্দেশ দিয়েছিল যে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলির কত বেড খালি আছে তার হদিশ হাসপাতালের ওয়েবসাইটে জানাতে হবে, যাতে অসুস্থ ব্যক্তির পরিবারের হেনস্থা কমে যায়। আর এরপরে দিল্লিতে এই ব্যবস্থা ইতিমধ্যেই চালুও হয়েছে। মামলাকারী পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হয় কিনা সেটাও যাতে জানা যায় ওয়েবসাইটে যাতে লিখে রাখা হয় তার আর্জিও জানিয়েছিলেন। কারণ 2021 সালে তার শাশুড়ির অসুস্থতা নিয়ে তিনি যখন তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে যান, হাসপাতাল থেকে বলা হয় যে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করা হয় না, যার ফলে চরম বিপাকে পড়েন তিনি। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। অর্থাৎ একটা কথা বলা যেতেই পারে যে এবারে যে নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে তা নিঃসন্দেহে একটি যুগান্তকারী, যার ফলে সাধারণ মানুষ উপকৃত হবে। এই নিয়ে আমাদের কাছে মানুষ নস্করের রিপোর্ট দেখাবো। রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে কোথায় কত বেড শূন্য রয়েছে তা জানানোর জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, কোনো ওয়েবসাইট বা কোনো পোর্টাল খোলার নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এই মর্মে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে 30 দিনের মধ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং কলকাতা হাইকোর্টের এই নির্দেশ পালন করা হলো কিনা তা আদালতকে জানাতে হবে। 5 মার্চ ফের এই মামলার শুনানি রাখা হয়েছে। সেদিন রাজ্যকে রিপোর্ট দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো তারা কতটা কি পদক্ষেপ করেছে। প্রসঙ্গত, হাওড়ার বাসিন্দা সঞ্জিত জানা নামে এক ব্যক্তি তার পরিবারের এক সদস্য গুরুতর অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে তিনি যখন ভর্তি করতে গেছিলেন, সেখানে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে বেড ফাঁকা নেই বা বেড শূন্য নেই। ফলে তিনি বলা যায় যে চরম সমস্যার মধ্যে পড়েন এবং তড়িঘড়ি অন্য হাসপাতালে তাকে ভর্তি করতে হয় এবং তিনি এই সমস্যা, যে গুরুতর সমস্যা, সেটি অনুধাবন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তিনি 2021 সালে। 2021 সাল থেকে সেই মামলা বিচারাধীন ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, যেখানে মামলাকারীর পক্ষ থেকে এটাও জানানো হয় যে দিল্লি হাইকোর্ট সম্প্রতি একটি সুও মোটো মামলায় দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে যাতে তারা এরকম একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে সাধারণ মানুষের জন্য, যেখানে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে বসেই জানতে পারে যে যখন তার পরিবারের কেউ অসুস্থ হচ্ছে সে কোন হাসপাতালে গেলে তার সুবিধে হবে বা কোথায় গেলে
কোথায় বেড ফাঁকা রয়েছে, কোথায় তারা গেলে ভর্তি করতে পারবে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা কেউ অসুস্থ হলো এবং তারপর কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখানে সেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হলো যে সেখানে বেড শূন্য নেই। তারপর তারা হাসপাতাল খুঁজতে থাকে এবং ঘুরতে থাকে কোন হাসপাতালে গেলে তারা বেড ফাঁকা পাবে। ফলে যে কোনো অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে পড়ে এর ফলে, এবং এই করতে গিয়ে হয়তো কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষত কোভিডের সময় এরকম দেখা গেছিল, হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে অনেকের মৃত্যু হয়েছিল বিনা চিকিৎসায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ, রাজ্যকে এই বিষয়ে 30 দিনের মধ্যে পদক্ষেপ করতে হবে। 30 দিনের মধ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বানিয়ে সেটা কলকাতা হাইকোর্টে জানাতে হবে 5 মার্চের মধ্যে যে তারা কি পদক্ষেপ করেছে। সঞ্জিত জানা হাওড়ার বাসিন্দা, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2021 সালে। তার শাশুড়ি গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি যখন তার এলাকায় নারায়ণা হাসপাতালে ভর্তি করতে যান, সেখানে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে সেখানে বেড ফাঁকা নেই বা বেড শূন্য নেই। ফলে তিনি তড়িঘড়ি ওই পরিস্থিতিতে অন্য হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার বক্তব্য যে এই পরিস্থিতি সাধারণ মানুষের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সাধারণ মানুষের এই হেনস্থার ফলে তার বহু মানুষ তাদের পরিবার বা আত্মীয় স্বজনকে নিয়ে চরম সমস্যার মধ্যে পড়েন এবং বহু ক্ষেত্রে মৃত্যুর সম্মুখীনও হতে হয় তার পরিবারের সদস্যদের। সেই জন্য কলকাতা হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করুক, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিক, এবং তিনি দিল্লি হাইকোর্টের নির্দেশের বিষয়টিও আদালতে উত্থাপন করেন। পাশাপাশি মামলাকারীর আরো বক্তব্য ছিল যে বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হোক তাদের কোন কোন হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করে এবং কারা গ্রহণ করে না। সেই বিষয়ে ওয়েবসাইটে সুস্পষ্ট জানানো থাকলে তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে যে কোথায় স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হয় এবং কোথায় নেওয়া হয় না। ফলে সেই হিসেবে তারা তাদের আত্মীয় বা পরিজনদেরকে সেই হাসপাতালে নিয়ে যেতে পারবেন। ফলে তাতে যে কোনো অসুস্থ ব্যক্তি বা রোগীর পরিবার যেমন তাদের কাছে যেমন এই বিষয়টি একটি অত্যন্ত আশ্বাসের বিষয় বা আশ্বস্ত হওয়ার বিষয়, তেমন রাজ্যের পক্ষেও বা বিভিন্ন হাসপাতালগুলোর ক্ষেত্রেও এটি অত্যন্ত সুবিধার বিষয়। বা কোনো একটি বা দুটি হাসপাতালে রোগীর ভিড়ও হবে না, সেক্ষেত্রে সাধারণ মানুষ আগে থেকেই জানতে পারবে যে কোথায় বেড শূন্য রয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেরও পর্যবেক্ষণ যে এই মামলার যে বক্তব্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সাধারণ মানুষের কাজের বা উপকারের জন্যই এই বিষয়। ফলে রাজ্য বা স্বাস্থ্য দপ্তরকে অবিলম্বে 30 দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে এবং 30 দিনের মধ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বানিয়ে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে যে তারা কি পদক্ষেপ করেছে। আগামী 5 মার্চ ফের কলকাতা হাইকোর্টে এই মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। সেদিন রাজ্যকে আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।